এই গল্পটা এক মহিলা ছিল। সে রোজ মন্দিরে যেত, তার কারণ তার ভগবানের প্রতি প্রচণ্ড বিশ্বাস এবং প্রচণ্ড ভক্তি ছিল। সে যেখানেই যাক না কেন, কোনো রিলেটিভের বাড়িতে যাক বা নিজের গ্রাম ছেড়ে অন্য কোনো গ্রামে যাক বা শহরে যাক, যেখানেই যাক সেখানে আশেপাশে মন্দির খুঁজে নিত এবং সে মন্দিরে পুজো দিতে যেত। তার এত ভগবানে ভক্তি বিশ্বাস ছিল। তো এইরকম একদিন সেই মহিলাটি এক মন্দিরে গিয়েছে। সেখানে গিয়ে সেই মহিলা দেখছে যে চারিদিকে সকলে বসে গল্প করছে, কেউ মোবাইল ফোন নিয়ে ঘাটাঘাটি করছে, কেউ মোবাইল ফোন নিয়ে ছবি তুলছে, কেউ তার বর সম্পর্কে গল্প করছে, কেউ তার শাশুড়ি সম্পর্কে গল্প করছে, কেউ তার অফিসের বস সম্পর্কে গল্প করছে। যার যার মনোযোগ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে গল্প করেই যাচ্ছে সবাই। মন্দিরে নামে তারা বসে আছে, কেউ ভগবানের দিকেই ভালো করে দেখছে না, আবার যারা ভগবানের দিকে দেখছে তারা ভগবানের ভিডিও করায় ব্যস্ত। তখন সেই মহিলা কি করলেন না, তিনি চলে গেলেন পূজারীর কাছে, গিয়ে বললেন যে পূজারী মশাই, আপনার সাথে আমার একটা কথা রয়েছে। তো পূজারী বললো, হ্যাঁ বলুন, কি ব্যাপার? বলছি, সব কি হচ্ছে, কি দেখতে পাচ্ছি? মন্দির প্রাঙ্গণে মন্দিরের উপরে বসে কেউ গল্প করছে, কেউ মোবাইল নিয়ে গেম খেলছে, কেউ মোবাইল দেখাদেখি করছে, কেউ বাড়ির গল্প করছে, সংসারের গল্প করছে, অফিসের গল্প করছে, সব কি হচ্ছে? তখন পূজারী হাসলেন এবং বললেন, ঠিক আছে, আমার একটা কথা রাখতে হবে, যদি পরের দিন আমার কথাটা আপনি রাখেন তাহলে আপনার কথাটা আমি উত্তর দেব, সমস্যার সমাধান হবে। কি কথা? না, আপনার একটা কাজ করতে হবে। কি কাজ? বাড়ি থেকে আপনাকে এক কলসি জল নিয়ে আসতে হবে, একদম ভর্তি করে, এবং পায়ে হেঁটে মন্দিরে পৌঁছতে হবে। দেখতে হবে যাতে সেই কলসি থেকে জল বাইরে না পড়ে, এক ফোঁটাও পড়লে কিন্তু হবে না, তাহলে বিরাট অমঙ্গল হবে। এবং আপনি 3 বার মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করার পর আমার কাছে আসবেন, আমি সমস্যার সমাধান দেব। ঠিক পরের দিন কথা মতো মহিলাটি কী করলো না, বাড়ি থেকে এক কলসি জল ভরলো একদম মুখোমুখি, এবং পায়ে হেঁটে খুব সতর্কতার সাথে বারবার লক্ষ্য করছিল যাতে না তার জল উপচে পড়ে যায়। সে সেখান থেকে আস্তে আস্তে মন্দিরে আসলো, আসার পর মন্দিরে 3 বার প্রদক্ষিণ করলো, করার পর জল একদম মুখোমুখি ভর্তি নিয়েই সে মন্দিরের পূজারীর সঙ্গে গিয়ে দেখা করলো। করে বলতে, দেখুন, আমি একেবারে ভর্তি কলসি এনেছি এবং এক ফোঁটা জল বাইরে পড়েনি। তখন পূজারী হাসলেন আর বললেন, বাহ, খুব ভালো কথা। এবার আমি কয়েকটা প্রশ্ন করি, তারপর সব সমাধান হয়ে যাবে আপনার প্রশ্নের। কি না, আজ যখন আপনি আসছিলেন তখন আপনি বলুন তো, কাউকে কি দেখেছেন গল্প করতে? কাউকে কি দেখেছেন মোবাইল নিয়ে সে দেখাদেখি করছে, মোবাইল নিয়ে ছবি তুলছে, ভিডিও করছে? তখন মহিলাটি বলল, না, একদমই না, আমি তো আমার কলসির দিকে আমার মনোযোগ ছিল। আপনি বলেছেন বিরাট অমঙ্গল ঘটবে যদি এক ফোঁটাও জল মাটিতে পড়ে, যাতে না জল পড়ে যায় কলসি থেকে, সেটাই আমি দেখছিলাম এবং খুব যত্ন সহকারে সতর্কতার সাথে একদম মনোযোগ দিয়ে আমি নিয়ে এসেছি। তখন তিনি হাসলেন আর বললেন, ঠিক এইভাবে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে না দেখে যদি আপনি মন্দিরে এসছেন, তাহলে ভগবানের দিকে মন দিন, দেখবেন কারোর আর দেখতে লাগবে না, কারোর কে কি করছে না করছে তাতে আপনার কোনো যায় আসবে না, আপনি ভগবানকে ঠিক পাবেন। গল্পটা ছোট, কিন্তু আমাদের জীবনে অনেক বড় শিক্ষা দেয়। কি বলুন তো, আমাদের কনসেন্ট্রেশন, যে কোনো কাজ যদি আমরা করি তার প্রতি যদি আমরা কনসেন্ট্রেশন না রাখি, তাহলে সে কাজটা কখনোই সফল হয় না। আমরাও আমাদের জীবনে অনেক কাজ করতে গিয়ে আশেপাশে যে সমস্ত জিনিস ঘটছে, যেগুলো হয়তো সেই কাজের সঙ্গে কোনো সম্পর্কই নেই, তবু আমরা সেগুলোর প্রতি ডিস্ট্র্যাক্টেড হয়ে পড়ি, সেগুলোর দিকে বেশি মনোযোগ দিয়ে ফেলি, বরং আমাদের কাজে কম দিই। তাহলে আমাদের উচিত আমাদের কাজটা গভীর কনসেন্ট্রেশনের সাথে করা। যদি আমরা সেটা করতে পারি, তাহলে আমরা লক্ষ্যে তো পৌঁছবই, এবং সঙ্গে সঙ্গে আমাদের আশেপাশে কি ঘটছে যেগুলো আমাদের রিলেটেড নয়, আমাদের সেই লক্ষ্যের রিলেটেড নয়, সেগুলো আমাদের চোখেই পড়বে না, আমরা সেখানে বাধাপ্রাপ্ত হবই না। তাই কনসেন্ট্রেশন পাওয়ার খুব দরকার, সেটা বাড়ান।